والعاقبة للمتقين والصلاة والسلام على سيد الأنبياء والمرسلين وعلى آله وأصحابه وأولياء ملته وعلماء أهل سنته أجمعين. أما بعد فقد قال الله تعالى في شأن حبيبه آمره ومخبرا إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه اللهم صل يا رسول الله تداني أمتنت عزيزاند عزيزارا رهنما جملة راما واتوي اللهم يا رسول الله حبيبي خالقك تاتوي برغوزيدا ذو الجلال پاک بهم تاتوي الله بسم الله الرحمن الرحيم فيها يفرق كل أمر حكيم صدق الله مولانا العظيم وصدق رسوله النبي الحبيب الكريم ونحن على ذلك من الشاهدين والشاكرين والحمد لله رب العالمين رب صل وسلم وبارك عليه करते रहे इबादत तिलावत तमाम रात करते रहे इबादत
तिलावत तमाम रात खुद मुस्तफा ने ऐसी मना शबे बरात खुद मुस्तफा ने ऐसी मना शबे बरात। उपस्थित नजमिया सौदागर जामे मस्जिদের সম্মানিত মুসল্লিয়ান ইকরাম বিরাদরান ইসলাম রহিমানা ওয়া রহিমাকুমুল্লাহ, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। মহান রব্বে করিমের দরবারে লাখ কোটি শুকরের সিজদা যে মুনিব মাওলা আমাদেরকে দয়া করে মায়া করে পবিত্র মাহে শাবানুল মুআজ্জম শরীফের নিঃস্ব শাবানের লাইলাতুল বরাতের রাত উদযাপন করার হায়াতটুকু দিলেন, যোগ্যতা দিলেন, শক্তি দিলেন। আজকের এই সমাবেশে দূর দূরান্ত থেকে আগত মেহমানরা, সমাবেশে আমাদের মুরব্বীরা, মুসল্লিয়ান কেরামরা, পিতৃতুল্য বাবারা, নওজওয়ান ভাইয়েরা, আওয়াজ যত শোনা যাচ্ছে, খাওয়াতিন মস্তুরাত মা বোনরা, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। শুকরিয়া আদা করছি মুনিবের দরবারে, যে মুনিব এতটুকু হায়াত আমাদেরকে দিলেন। হয়তোবা কারণ নসিবে এটাও হতে পারে যে আজকের লাইলাতুল বরাত বিগত হায়াতে জিন্দেগানের গুনাহের পূর্ণ কাফারা। আলহামদুলিল্লাহ বলবেন না? হয়তো আপনাকে গতকালকে না মেরে রেখে দিলেন, আজকের রাতটুকু আল্লাহ দান করতে। ঈমান রাখবেন, কারণ লাইলাতুল বরাত হলো বাজেট অধিবেশনের রাত। যারা মিডিয়ার মধ্যে আঁকনি বকনি লিখনির মধ্যে বলে লাইলাতুল বরাত কোরআনে নাই, ওরা অজ্ঞ, ওদের লেখাপড়া করা দরকার। ওরা ডক্টরেট ডিগ্রি নিয়েছেন সত্যিকার সুশিক্ষা দিয়ে নয়, কুশিক্ষা দিয়ে। আল্লাহর দরবারে আল্লাহর বান্দারা ইবাদত করলে তোমার পেট কামড়ায় কেন? ভালো কাজ করতে গেলে কারো বাধা দেওয়ার শক্তি আছে? ভালো কাজ করতেই থাকেন। তাআওয়ানু আলাল বিররি ওয়াত তাকওয়া ওয়া লা তাআওয়ানু আলাল ইসমি ওয়াল উদওয়ান। কোরআন হাকিম দিয়ে স্পষ্ট, মা আতাকুমুর রাসূলু ফাখুযুহু ওয়া মা নাহাকুম আনহু ফান্তাহু। এই জন্য একটা নাতের করে দিয়ে সূচনা করলাম যে অসংখ্য হাদিসে পাক, এখানে আলো নেই, আসুন বাবারা, আস্তে আস্তে আস্তে। আমি তো আর রাত্রেবেলা খেয়াল করিনি, আল্লাহ কবুল করুন। আসুন বাবারা, একটু মনোযোগ চাই, অত দেখার সুযোগ মিলবে না, দেখি না কতটুকু বলা যায়। সময় তো হাতে কম, আরও প্রোগ্রাম আছে না। আপনাদের তারিখ তো খোদাই তারিখ, আর আমার প্রোগ্রামগুলো তো 2 বছর আগের প্রোগ্রাম, তো ওদেরকেও সময় দিতে হবে। আর আমাদের পরিচালনা কমিটি তো মনে ব্যথা পারে, তো আজকে বদ্ধ হবো না, আসি তো আরেক যুবা, তো বদ্ধটা আমি নিজে নিজে কিনবো কেন? ওরা যদি আজকে ভালো করে দোয়া করে, আপনারা যদি দোয়া করেন, হয়তো আমি সুস্থ হয়ে যাবো ইনশাল্লাহ। তো সেই জন্য আজকে বেশি বেশি করে আসার পিছনে কারণ হলো আপনাদের কাছ থেকে দোয়া নিতে। হয়তো 9 তারিখ চলে তো যাবো, আবার যে ফিরে আসবো, এটা মুনিবের পক্ষ থেকে আসতে হবে না? সবাই ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন। আল্লাহ যদি ফিরিয়ে আন, আবার কথা বলবো ইনশাল্লাহ। বাবারা দেখুন যে আয়াতে কারিমা আমি সূরা হামিম থেকে তেলাওয়াত করেছি। এই আয়াতে কারিমের মধ্যে অসংখ্য মুফাসসিরে কোরআন ফিহার মর্যাদা রাইসুল মুফাসসির হযরত আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা উনি এলান দিচ্ছেন যে সর্বাগ্রে, ইয়া রাসূলুল্লাহ, হায়ের মর্যাদা আমি পেয়ে গেলাম। আমার রাসূল একটু হাসতে লাগলেন, সুবহানাল্লাহ। কারণ কোরআন হাকিমের মধ্যে 90,000 কথা। কয় হাজার? আরো জোরে বলতে হবে। 30,000 কথা আল্লাহ এবং আল্লাহর রসুলের মধ্যে সীমিত, আর 30,000 কথা আল্লাহ, আল্লাহর রসুল, আল্লাহর রসুলের নিকটতম যারা,
এক বাক্যে, আর 30,000 আমাদের আপনাদের সবার। সেজন্য কোরআন বুঝতে গেলে এত হুট করে আমি বুঝে ফেলেছি বলাটা উচিত না। একই আয়াতের একটি তর্জমা যখন রসুলে পাক তা আল্লাহ জানে, মওলা আলীর কাছে বললে 40 জনের 40 তর্জমা। আর স্বাভাবিক যদি তর্জমা করতে যাই আমরা আলেমানা, মারেফানা, সুফিয়ানা, 3টি তর্জমা আপনাকে জানা থাকতেই হবে। আর না হলে কোরআন নিয়ে কথা বলার কোনো অধিকার আপনার নাই। একটা হলো আলেমানা, আরেকটা হলো মারেফানা, আরেকটা হলো সুফিয়ানা। প্রতিটি আয়াতের মধ্যে 3টি করে তর্জমা। আর একটা তর্জমা পড়ে আমরা মনে করি অনেক কিছু শিখে ফেলেছি, জি না। সেজন্য কোরআন বুঝার দরকার। যারা বুঝার মতন বুঝেছেন তারা হেদায়েতের সুগম পথ পেয়ে গেলেন, আর যারা বুঝতে পারেননি তারা অজ্ঞতার পথটুকু নিয়ে নিলেন। সেজন্য আল্লাহ বলে ইউদিল্লু বিহি কাসীরা, আগে গোমরার কথা বলেছেন, ওয়াহদি বিহি কাসীরা, তারপরে গোমরার কথা বলেছেন। এই কোরআন বেশি রিসার্চ করতে গিয়ে কারো ব্রেন আউট হয়ে যায়, কারণ যেখানে সেখানে তন্ত্র মন্ত্রগিরি চলে না। আল্লাহ আমাদেরকে বুঝার তৌফিক দিন। সেজন্য কোরআন খুবই সূক্ষ্ম। এই কোরআনে হাকিমের মধ্যে অসংখ্য অসংখ্য ধারাবাহিকতা, নিয়মতান্ত্রিকতা আল্লাহ বেঁধে দিয়েছেন। সেই জন্য আজকে যে আয়াতে কারিমা তেলাওয়াত এনেছি, এই তেলাওয়াতটুকু হলো মূল। হযরতে আব্দুল্লাহ ইবনে আব্বাস, তো আমার রসুল যখন একটু করে মুস্কি হাসি তাবাসসুম দিলেন, হযরতে আব্দুল্লাহ ইবনে আব্বাস, ইয়া রাসূলুল্লাহ, হায়ের মর্যাদা তো আমি পেয়ে গেলাম। ঠিক কোথায় পেলে? বলে যে নিসফ শাবানের যে রাত, বলুন না সুবহান। আমার রসুল নাও বললেন না, হাও বললেন না। তার মানে নীরবতা হলো সম্মতির লক্ষণ। সুকুতু নিসফুর রিজা, উচ্চ আওয়াজ দিয়ে বলুন না সুবহান। নীরবতা হলো সম্মতির লক্ষণ। আল্লাহ বুঝার তৌফিক দান করুন। ফিহা থেকে সর্বশেষ মুফাসসিরে কোরআনরা বের করলেন, তাহলে 5 রাতের 1 রাত যদি লাইলাতুল বরাত হয়, এই রাতকে কোথায় নেওয়া যাবে? বলে যে এই রাতেই রব্বুল আলামিন পরওয়ারদিগার গোটা বিশ্বের বাজেট যেটি ওটা নির্ণয় করে রেখেছে। লাইলাতুল কদরের রাতের মধ্যে বন্টনটুকু দিয়ে দেন। সুবহানাল্লাহ বলবেন না? এখন আপনি বলবেন কদরের রাত আর বরাতের রাতের মধ্যে পার্থক্য। হ্যাঁ, পার্থক্য আছে। তখন একটা একটা করে ধরতে যাই। ইন্না দুআ ইস্তাজাবু ফি হামসা লায়ালিন আউয়ালু লাইলাতিন মিন রজব ওয়া লাইলাতুন নিসফি মিন শাবান ওয়া লাইলাতুল কদর ঈদাইন। সুবহানাল্লাহ বলেন। বছরের মধ্যে 5টি রাত আল্লাহ নির্ণয় করে রেখেছেন, যে 5টি রাতের মধ্যে 1 নম্বর কোন রাত? রজবের 1ম তারিখ। আমি আপনাদেরকে বারবার উল্লেখ করেছি, নতুন মেহমানরা না পারলে আপনারা তো পারার কথা। আমরা অনেকে এই রাতের কথা ভুলে যাই। 5 রাতের মধ্যে 1 রাত হলো রজবের 1ম রাত, 2য় রাত হলো নিসফে শাবান আজকে, 3য় রাত হলো লাইলাতুল কদর, 4র্থ রাত হলো ঈদ উল ফিতর, 5ম রাত হলো ঈদ উল আযহা। উচ্চ আওয়াজ দিয়ে বলুন না সুবহান। এবার এই রাতের ফজিলত সম্পর্কে এলান দিতে গিয়ে عن حضرت علي رضي الله تعالى عنه قال قال رسول الله صلى الله عليه وسلم إذا كانت ليلة النصف من شعبان فقوموا ليلها وصوموا يومها فإن الله تعالى ينزل فيها لغروب الشمس إلى السماء الدنيا فيقول على من مستغفر فاغفر له على مسترزق فارزقه على
মুবতালান ফাআফিয়াহু আলা কাযা হাত্তা ইয়াতলুয়াল ফজর। উচ্চ আওয়াজ দিয়ে বলুন না সুবহানাল্লাহ। জগতের বন্ধুরা, আজকের রাতের উল্লেখ করে হযরত সাইয়েদনা মাওলা আলী রাদিয়াল্লাহু তাআলা ইরশাদ ফরমাচ্ছেন, আমার প্রিয় রাসূল সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করে দিলেন, যখনই লাইলাতুন নিসফে শাবান শবে বরাতের রাত আরম্ভ হয়, ফাকুমু লাইলাহা, আমার প্রিয় রাসূল সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম রাতভর ইবাদত করতেন। সুবহানাল্লাহ। ওয়াসুমু ইয়াওমাহা, পৃথিবীর জগতের মধ্যে আমার প্রিয় রাসূল দিনের মধ্যে কি রাখতেন? রোজা রাখতেন। এইভাবে অসংখ্য রাওয়ায়াতের মধ্যে হাদিসে পাকের ইরশাদ দিয়ে এলান দিয়ে তোমরা এই রাতে নামাজ আদায় করো, স্পষ্ট করে ফাকুমু লাইলাহা, তোমরা রাতের ইবাদত করো, ওয়াসুমু ইয়াওমাহা, তোমরা দিনে রোজা রাখো, ফা ইন্নাল্লাহ তাআলা, নিশ্চিত আল্লাহ পাক তাবারক ওয়া তাআলা ইয়ানজিলু ফিহা লিগুরুবিশ শামসি ইলা সামাঈদ দুনিয়া। সুবহানাল্লাহ। সূর্য ডুবা থেকে আসমান ও দুনিয়ার মধ্যে এসে আমার আল্লাহ স্বয়ং মঞ্জিল করেন। জোরে বলুন না সুবহানাল্লাহ। ফায়াকুলু আলা মিন মুস্তাগফিরিন ফাগফির লাহু, ও আমার বান্দারা, মাগরিব থেকে শুরু সূর্য উত্তর হওয়া পর্যন্ত সকালবেলা নিদ্রা যাব আমরা। কত জোরে বলতে হবে? আজকে কি ঘুমাবার রাত? আজকে কি গুজার করার রাত? আজকে কি খেলাধুলা করার রাত? আজকে কি ফটকিবাজি করার রাত? বন্ধুরা, আজকে কোনো দিকে রত না হয়ে আমার প্রিয় মাহবুব এলান দিয়ে রাখলেন, ফাকুমু লাইলাহা, তোমরা রাতভর ইবাদত করো, ওয়াসুমু ইয়াওমাহা, তোমরা দিনভর রোজা রাখো, ফা ইন্নাল্লাহ তাআলা ইয়ানজিলু ফিহা লিগুরুবিশ শামসি ইলা সামাঈদ দুনিয়া, আসমান ও দুনিয়ার মধ্যে এসে আমার মুনিব মাওলা আসন গেড়ে বসেন। ফায়াকুল, বলতে থাকেন, আনা মিন মুস্তাগফিরিন, কে আছো পৃথিবীর জগতের মধ্যে গুনাহ করে ভরপুর করে রাখলে গুনাহ ক্ষমা চাইতে, আমি ক্ষমা করে দেব। সুবহানাল্লাহ। আলা মুস্তাগফিরিন ফারজুকুহু, কে আছো রিজিক চাইতে, রিজিক নাই, মাংস খেতে হবে, মাছ খেতে হবে, মুরগি খেতে হবে, দেশি বিদেশি, ঠিক না? কার কাছে রিজিকের দরকার চাও, আমি আল্লাহ আজকে রিজিক দিয়ে দেবো। জোরে বলুন না সুবহানাল্লাহ। আলা মুবতালান ফাওয়াফিহিম, কে আছো পৃথিবীর জগতের মধ্যে তোমরা বিভিন্ন রোগে আক্রান্ত, আছে না নাই? রোগ থেকে মুক্তি কার মন চাই? এইভাবে এক 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 করে বান্দার কাছে যা যা প্রয়োজন, মুনিবের কাছে কি অজানা, কাজা কাজা কাজা, হাত্তা ইয়াতলু আল ফজর, ফজরের সূর্য উদয় না হওয়া পর্যন্ত আমার মুনিব মাওলা শুধু চিৎকার দিয়ে বলতে থাকে, বান্দা তোমরা কে কি চাও, আমি কুন ফায়াকুনের মালিক, যা চাও আমি আল্লাহ আজকের রাতে পূরণ করে দেব। একটু জোরে বলুন না সুবহানাল্লাহ। এই হাদিস কারা ইবনে মাজাহ শরীফ, মিশকাত শরীফ, তিরমিজি শরীফ, বাইহাকি শরীফ, শোয়েবুল ঈমান, অসংখ্য হাদিসে কিতাবের মধ্যে এই হাদিসটুকু ধরেছেন। তাহলে বলুন তো বাবারা, যারা মিডিয়ার মধ্যে মানুষকে এই বোকা বানাচ্ছে, ওরা কি আসলে, আমি তো জানি ওরা মুসলমানেরা বাচ্চা কিনা। ভালো কাজ থেকে যারা মানুষকে দূরে সরায়, ওদেরকে মুসলমান বলা যাবে? আল মুসলিমু মান সালিমা আল মুসলিমুনা মিন লিসানি ওয়া ইয়াদি, জোরে বলুন না সুবহানাল্লাহ। মুসলমান বলতে গেলে যার যারা যে পুরস্কৃত থাকবে, হাত দিয়ে মুখ দিয়ে সে মুক্ত থাকতে হবে। আর এখন আমরা কি এখানে কি অন্য কোনো শরীয়তের বিরোধ কাজ চালাচ্ছি? এখানে কি মিলাদ হবে, দোয়া হবে, 12 রাকাত নামাজ পড়েছেন, হায় 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 হায়, না জানে আগামী তো ফরজ নামাজকেও ওরা খাটো করে ফেলবে। আস্তে আস্তে আসতেছে, এখন চাকমার ফ্যান বানিয়ে সারবে, নাউজুবিল্লাহ বলবে না? এখন বিশ্বের মধ্যে দেখা যায় সুন্নত বলতে নাই, সুন্নত বলতে ওয়াজিব তো কাটা শুরু হলো, আর 2-1 দিন পর দেখবেন না না আমরা মানুষ যখন বেটে হয়ে গেছি, স্থান কাল পাত্র বেঁধে মশলা, ঠিক না? তা আমরা বুড়ো হয়ে যাচ্ছি, পারবে না 1 রাকাত 2 রাকাত পড়লে হয়ে যায়। নাউজুবিল্লাহ বলেন না।
আল্লাহ আমাদেরকে হেফাজত করুক। সালাতুন ইয়া সালাতুন ইয়া আসুন জগতের বন্ধুরা, হযরত সাইয়েদনা সাইয়্যিদাতুন নিসা মা আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আমাদের আম্মা জান। সুবহানাল্লাহ। এবার অন্য কারো বাদ দেন, নাম এনে পারলেন তো মা আয়েশা সিদ্দিকা কেটে দিতে পারবেন? মা আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা হাদাসানা ইয়াজিদ ইবনে হাজুন, এভাবে বলতে 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 রাসূল পাক কুলতু ইয়া রাসূলুল্লাহ ইন্নী জানান্তু আন্নাকা আতাইতা বাযা নিসাইক। উচ্চ আওয়াজ দিয়ে বলুন না সুবহানাল্লাহ। ইয়া রাসূলুল্লাহ, রাতের গভীরতম মুহূর্ত আমার বাড়ি পাড়া, আমার এই পাড়া ছিল, আমার কোনো বোনদের পালা ছিল না। ওগো রাসূল, রাতের গভীরতম মুহূর্তে আমি তো পাগলা, ওই মানিকহীন সরফের মতন জিন্দেগি বাস করতে লাগলাম। আয়েশা কি বললে? বলে যে জি হ্যাঁ ইয়া রাসূলুল্লাহ, আপনি তো আমাদের জন্য মানিক স্বরূপ। জোরে বলুন না সুবহান। তার মানে সরফ যদি মানিক হারিয়ে ফেলে, ওই সরফ আর ঘরে যায় না, মাথা আশ্রাইতে আশ্রাইতে নিজের জানটা কোরবান করে দেয়। সুবহানাল্লাহ। ইয়া রাসূলুল্লাহ, রাতের গভীরতম মুহূর্তে আমার ঘুমের বিভুরতার মধ্যে হাত যখন পড়ল, হাত তো পড়া ছিল আমার মুস্তাফার শরীর মুবারকের উপর, খালি বিছনা কেন, জোরে বলুন না সুবহানাল্লাহ। আমার প্রিয় রাসূলকে পাগলের মতন তালাশ করতে বেরিয়ে গেলেন। সুবহানাল্লাহ। মনে মনে ইয়াকিন করে ফেললেন, নিশ্চিত বিবির ঘরে আমার রাসূল কোনো কারণে দৌড় দিয়ে যেতে হলো, নিশ্চিত এরকম তো কোনোদিন করে নাই, আজকে কেন এই মামলা হবে। চারিদিকে তালাশ করতে 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 দেখা যাচ্ছিল 14 তারিখের চন্দ্রের কিরণের মধ্যে আমার প্রিয় রাসূল জান্নাতুল বকী শরীফের মধ্যে সেজদারে যাও। উচ্চ আওয়াজ দিয়ে বলবেন না সুবহানাল্লাহ। এক রবায়েতের মধ্যে উল্লেখ করলো সেজদারে যাওয়া অবস্থায় মা আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা জম্বুশ করলেন, পা মোবারক ধরে নাড়া দিলেন। সুবহানাল্লাহ। আর এই হাদিসে পাকের মধ্যে এসে গেল, ইয়া রাসূলুল্লাহ, আমি আপনাকে দেখেই বিভোর হয়ে রইলাম। আমার মুস্তাফা যখন কারো আনাগোনা দেখা যাচ্ছিল, একটু করে আওয়াজ দিলেন, জোরে বলুন না সুবহানাল্লাহ। এটা নবীদের মামলা, উচ্চ আওয়াজ দিয়ে বলবেন না সুবহান। এখন যখনই এলান হয়ে যায় না, আমি ভুল বুঝলাম, এবার অপেক্ষা করি। অপেক্ষার পালা যখন চলে আসলো, রাসূল পাক এসে দেখতে লাগলেন, আয়েশা আমি টের পেয়ে গেলাম। কি ব্যাপার, তুমি কি মনে করলে আমি অন্য কোনো বিবির ঘরে গেলাম? বলে যে না 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 আয়েশা রে, আজকের রাত হলো নিসফে শাবানের রাত, সেই জন্য আমি তোমার রুম ছেড়ে হুজরা ছেড়ে দৌড় দিয়ে বেরিয়ে গেলাম। আজকের এত মুতবর রাত আমি রহমতুল্লিল আলামিন নবী চাই না ঘুমের মধ্যে কাটাই দিতে। আজকের রাতের মধ্যে বাজেট অধিবেশন হয়, কে কখন মারা যাবে, কার কাছে কয়টি ছেলে হবে, কার কাছে কয়টি মেয়ে হবে, কে কয়বার হজ করবে, কে কত যাকাত দেবে, সব বাজেট আজকের রাতে নির্ণয় হয়। আয়েশা গো, এই কারণে তোমার রুম ছেড়ে আমি দৌড় দিয়ে উজু করে নামাজে রত হয়ে জান্নাতুল বকী শরীফে চলে আসলাম। ইয়া রাসূলুল্লাহ, এখানে কেন? বলে যে ও আয়েশা, আজকের রাতের মধ্যে সবার ইবাদত চলে। ইদা মাতাল ইনসানু ইনকাতা আনহু আমরুহু, মানুষ যখন মারা যায় তাদের আমল বন্ধ হয়ে যায়। আয়েশা, আমি খুদ রাসূল নিজে চলে আসলাম আমার শহীদদের কাছে, জান্নাতুল বকী শরীফের আনসার মুহাজিরদের কাছে। মাওলা কেন? বলে যে ওরা ইবাদত করতে পারে না, রোজা রাখতে পারে না, হজ করতে পারে না, যাকাত দিতে পারে না, অন্যের মুখাপেক্ষী হয়ে বসে থাকে। সেই কারণে আমি আজকে নিসফে শাবানের রাতে প্রত্যেকটি ওই কবরস্থানের মধ্যে গিয়ে না পারলো, আজকে জান্নাতুল বকী শরীফের মধ্যে এসে আমি সমস্ত শহীদদেরকে সান্ত্বনা দিচ্ছি, তোমরা ভয় পেও না, আমি রহমতুল লিল আলামিন নবী তোমার জন্য ইসারে সওয়াব করলাম। জোরে বলুন সুবহান। তাহলে এই কথা দিয়ে, এই হাদিস দিয়ে প্রমাণিত হলো শবে বরাতের রাতে মাজার জিয়ারত করা, কবর জিয়ারত করা সুন্নতে মুস্তাফা।
একটু জোরে বলবে চা। তাহলে কারা করি বকরি শোনা আমাদের দরকার আছে। আল্লাহ এরকম কুশিক্ষিত থেকে আমাদেরকে রক্ষা করুন। এরকম অসংখ্য হাদিস একই চ্যাপ্টারের মধ্যে হযরত মুআয ইবনে জাবাল রাদিয়াল্লাহু তাআলা পৃথিবীর জগতের মধ্যে ফিলারাতে নিসফে মিন শাবান ফায়াগফিরু লিজামি খালকি ইল্লা মুশরিক আও মুসাহিন। আল্লাহ আজকের রাত্রে সবাইকে ক্ষমা করে দেবে। এক হাদিসে 2 জন এনেছেন আর এক হাদিসে 7 জন। এই 2 জনের মধ্যে হলো একজন বিকি হলো যারা শিরিক করে। কি করে? শিরিক করে। আজকে তওবা করলো না, সে শিরিকের মধ্যে আছেই। বলতে শিরিকটা কিরকম? যেমন নাকি আপনি এখন আল্লাহর কাছে, আল্লাহ তুমি আমাকে ভালো করে দাও, আপনি এখান থেকে বেরিয়ে বলেন যে ট্যাবলেট আমাকে ভালো করে দিচ্ছে। এটা কি কেউ টের পায়? বাবা আমি এই ট্যাবলেট খাওয়ার কারণে ভালো হয়ে গেছি, সাথে সাথে ইমান ক্যান্সার। এরকম হলে তো আপনার জান বাঁচাবার অনেক কিছু থাকতো না? তো আমরা শিরিক কি দিয়ে করি ধরতেও পারে না নিজে। ইমান কোথায় হারা হয়ে যাচ্ছি। ট্যাবলেটের বাবার ক্ষমতাও নাই, ইঞ্জেকশনের বাবার ক্ষমতা আপনাকে ভালো করবে। ভালো করার মালিককে আল্লাহ আমাদেরকে ক্ষমা করুক। আরেকজন হলো আও মুসাহিন, বিদ্বেষ পোষণকারী। সে নিজেই ভালো আর কাউকে ভালো বলতে রাজি না। আছে না নাই? এখানে নাই মনে হয়। বাহ, আল্লাহ তাকে সুন্দর বানাইছে। আরে বেটা তোর রঙ তো ঠিক নাই, তার মানে আমার দিকে দেখ, আল্লাহ আমার কত সুন্দর বানাইছে। আছে না নাই? কথা বলতে বলতে বেটা দক্ষিণে বেড়া আছে নি, বলে না হুঁশিয়ার হুঁশিয়ার হুঁশিয়ার। ওই যে আমাদের সভাপতির কথা আজকে মনে পড়ে যায়, একটা নাতের কলি, जिंदगी एक किराया का घर है, जिंदगी एक किराया का घर है, एक न एक दिन बदलना पड़ेगा, मौत जब तुझको आवाज देगी, घर से बाहर निकलना पड़ेगा, मौत जब तुझको आवाज देगी, घर से बाहर निकलना पड़ेगा। ठीक ना? यही दुनिया मुसाफिर है, वही आखिर ठिकाना, कोई आगे रवाना है, कोई पीछे रवाना। सलातुनिया বন্ধুরা আমার, যারা মুশরিক শিরিকের মধ্যে মুবতালা, যারা বিদ্বেষ পোষণকারী, এই 2 জাতের স্পষ্ট আল্লাহ গুনাহ আজকে ক্ষমা করবে না। হ্যাঁ, এই মুহূর্তে যদি তওবা করে নিলাম, মাওলা আর কোনোদিন বিদ্বেষ পোষণ করব না, আর কোনো শিরিক করব না। তুমি মুনিবের উপর পাকাপোক্ত ঈমান আনলাম, সাথে সাথে কলমা পড়লেন লা ইলাহা ইল্লাল্লাহু। আল্লাহ সবাইকে কবুল করুক। আজকে তওবার সময় আসছে না নাই? বেশি বেশি ইস্তেগফার পড়বেন, বেশি বেশি দুরূদ শরীফ পড়বেন, বেশি বেশি কোরআন তেলাওয়াত করবেন। সুযোগ পেলে হাঁটা বসা চলা বেশি বেশি দুরূদ আদা করবেন। একদম তাও না পারেন আল্লাহ জিকিরের মধ্যে রত থাকবেন। আল্লাহ সবাইকে কবুল করুন। বন্ধুরা আমার, বনি কলব গোত্রের ওই হাদিসে পাকের মধ্যে আল্লাহ ক্ষমা করতে করতে বনি কলব গোত্রের যত সাগি মেষ ছাগল দুব্বা যতগুলো ক্যাশ তার চাইতো বেশি বা সমান আল্লাহ উম্মত মুহাম্মদের গুনাহ ক্ষমা করে দেন। একটু জোরে বলবেন না সুবহানাল্লাহ। এই সব কিছুর মূলে এরকম আমি ওয়াজ করতে থাকবেন, শুনতে থাকবেন, অনেক হাদিস। আলহামদুলিল্লাহ বলুন না। যদি আমি একটু করে যদি আয়াতে কারিমার হাদিসে পাকের তফসির দিকে যাই,
সব বরাতের মধ্যে প্রথম 1 নাম্বার 5টি বরকত নির্দিষ্ট আছে। একটি হলো নুজুলে রহমত, সুবহানাল্লাহ। দ্বিতীয় হলো বকশিস, ক্ষমা। তৃতীয়টি হলো শাফাআত। চতুর্থটি হলো বিভিন্ন মুতাবররক কাজগুলো খোদার পক্ষ থেকে মুকদ্দরে লিপিবদ্ধ করা। সুবহানাল্লাহ বলবেন না? পঞ্চম হলো পৃথিবীর জগতের মধ্যে ইবাদতের ফজিলত। তৃতীয় নুজুলে রহমত, তকসিমে উমুর, বয়স বন্টন। সুবহানাল্লাহ। আজকের রাতে বয়স বন্টন, রহমত, বকশিস, শাফাআত, কবুল, ইবাদতের ফজিলত, এই 5টি নিয়ামত আজকের রাতে বরাদ্দ করা আছে। অন্যান্য হাদিসে পাকের মধ্যে লৌহে মাহফুজের মধ্যে রিজিক কত, মৌত কখন, হায়াত কখন, বারিশ কখন, এমনকি পৃথিবীর জগতের মধ্যে কে কখন হজ করবে সেটাও আজকে লিপিবদ্ধ করা হবে। আল্লাহ তাআলার এলানের মধ্যে খোদার যত এলান এই লাইলাতুল বরাতের মধ্যে এলানগুলো বরাদ্দ হয়। জোরে বলুন না সুবহানাল্লাহ। আমিরুল মুমিনিন মাওলানা আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু প্রিয় রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম থেকে ইরশাদ ফরমাচ্ছেন যে শাবানের 15 তারিখ যখন আসতো, রাতের ইবাদত, ওই হাদিসে পাকটা নিয়ে আসতেন। সব রাতের মধ্যে রিজিক লিপিবদ্ধ করা হয়। এবার কত রুজি এটা মনিবের পক্ষ থেকে, যার যত ভাব তার তত লাভ। পৃথিবীর জগতের মধ্যে যারা মারা যাবে তাদের নাম লিপিবদ্ধ, তফসিলে একটা হাদিস নিয়ে আসছেন। সব রাতের মধ্যে প্রত্যেকটা সওয়াল আল্লাহ পূরণ করে দেবেন, কিন্তু ওই 7 কিসিমের মানুষ ব্যক্তিরা। এখন 7 কিসিমের মানুষ তো আপনারা নিশ্চিত পেয়ে গেছেন, পান নাই? সবার জানা আছে না? 2জন তো এখন বলে দিলাম, একজন বিদ্বেষ পোষণকারী, আরেকজন শিরিককারী। এবার প্রথমজন যদি ধরি, 1 নম্বরে যারা শরাব পান করবে, জেনা করবে, শরাব পান করবে, জেনা করবে, হারাম পানের মধ্যে রত থাকবে, মা আবার বিরোধিতা করবে, যারা তাবিজ তোমর করে মানুষকে যন্ত্রণায় রাখে। নাউজুবিল্লাহ বলবেন না? আরো জোরে বলবেন না? আজকে তার মধ্যে শেষ নম্বরটা, 5ম নম্বরের মধ্যে আত্মীয়তার বন্ধন যে ছিন্ন করে। আমি তোর জানাজার নামাজ পড়বো না, তুই আমার জানাজার নামাজ পড়বি না। আমি বললে তুই দেখতে আসবি না, তুই বললা তোকে দেখতে যাব না। না। 2 নম্বর, সব সময় যিনি ছোট তার প্রতি দয়ার নজর রাখা। অন্য হাদিসের মধ্যে এটাও এসেছে, যিনি বড় তাকে শ্রদ্ধা করা। সাথে পরের হক থেকে পরিপূর্ণ মুক্ত থাকা 1 নম্বরে। পরের হক থেকে একদম পরিপূর্ণ মুক্ত থাকা, এটা হলো 1 নম্বর। এই পরের হক যতক্ষণ দেওয়া আদা সুদ হবে না। আল্লাহ বলতে লাগলেন, নামাজ, রোজা, হজ, যাকাত তুই আদা করস নাই, আমি গফুর গফফার, আমি চাইলে ক্ষমা করে দিতে পারি, কিন্তু বান্দার হক আমি কখনো ক্ষমা করতে পারবো না। তো মাওলা নেবে কেমন করে? বলছে 1 টাকার বিনিময়ে তোমার হজ চলে যাবে, যাকাত চলে যাবে, জাহান্নামী জান্নাত পেয়ে যাবে, জান্নাতি জাহান্নামে চলে যাবে। আল্লাহ আমাদেরকে বুঝার তৌফিক দান করুন। এরকম সব রাতের অনেক অনেক অসংখ্য ফজিলত আমি বর্ণনা কথা আপনারা শুনতে থাকবেন। সর্বোপরি বন্ধুরা, বাবারা, ভাইরা, এই 7 কিসিম থেকে বিশেষ করে যারা শহর এলাকার মধ্যে থাকেন, আপনি লাইলাতুল বরাত আজকে উদযাপন করতে লাগলেন, গরুর মাংস একদম তাজা, আপনার মা বাবা খাইছে কিনা আপনি খবর নিছেন? কেউ রাগ করবেন না। লাক্কা মাছ, কোরাল মাছ ফিশারি থেকে অর্ডার দিয়ে নিয়ে চলে আসতেছে লাগলেন, না আমার মা পাইছে। সে যেখানেই থাক, আপনার নৈতিক দায়িত্ব আজকে খবর নেওয়া। না খেলে মা অপেক্ষায় থাকো, সেটা আমি পূরণ করবো। সুবহানাল্লাহ বলবেন না?
চুল পরিমাণ যদি মা আর বাবার অন্তরে আঘাত থাকে, জান্নাত তো দূরের কথা, আপনি কলমও পড়তে পারবেন না। মা বাবা এত বড় সমস্যা। বারবার করে বলি আমি, সবচাইতে বড় হকদার পৃথিবীর জগৎ। বিয়ে করার কারণে শাশুড়ি আম্মা আপন মার চাইতে বেশি হয়ে যায়, নিজের মায়ের কোনো খবর থাকে না। একটু করে ঘর্ষণ হলে জুদা হয়ে চলে আসি, চাকরানা দিয়ে মাকে চালাই, মার এবাদত রিয়াজত আরাম আয়েস হচ্ছে কিনা সে খবর নাই। বিশেষ করে যারা চট্টগ্রাম টাউনের মধ্যে আছেন, আজকে যারা মুসল্লি, আপনাদের ইমানই কর্তব্য, আজকে রাতে আপনি যে যে খাবারগুলো খাচ্ছেন, আমার মা খাচ্ছে কিনা, আমার বাবা পাচ্ছে কিনা, আমার বোন আমার ভাই ওরা আদৌ কি বুক করতে পারছে? খেয়াল রাখবেন, যদি বুক করতে না পারে অতক্ষণ আপনার ইবাদত আটকে থাকবে যতক্ষণ হকদারের হক আপনি আদা করতে পারেন। আল্লাহ আমাদেরকে হকদারের হক আদা করার তৌফিক দান করুক। ওয়া তেজাল করবা হক্কাহু, ওয়া তেজাল করবা হক্কাহু। আল্লাহর কোরআন সুস্পষ্ট করে বলে দিলেন, তোমরা আত্মীয়তার বন্ধন সেলুল আরহাম, আত্মীয়তার বন্ধন ছিন্ন করো না, হক আদা করো। আপনার যাকাত বলেন, আপনার দান সদকা বলেন, সর্বপ্রথম আপনার আপনজন, তারপর বাড়িওয়ালা, তারপর শ্বশুর বাড়ির দিকে যাইয়েন। আগের মার বাবার রিশতেদার ছাড়া যারা এক মাথা ঠেলে এক মাথা বের হলো, আমরা প্রথমে সেদিকে লক্ষ্য রাখতে হবে, ঠিক না? আল্লাহ আমাদেরকে কবুল করুক। আর এখন থেকে সূচনা, সূর্য উদয় না হওয়া পর্যন্ত এবাদতে যেন আমরা মসরুফ থাকতে পারি। উজু শেষ আবার উজু করে নেবেন। একটা দুটি রাত যদি আমরা মনিবের জন্য ব্যয় করতে পারলাম না, তো কি কতটুকু করলাম? আজকে মক্কম সময়, যাদের কাছে সন্তান নাই তারা মনিবের কাছ থেকে সন্তান চেয়ে নেবেন, মেয়ে নাই মেয়ে চেয়ে নেবেন, অর্থ নাই অর্থ চেয়ে নেবেন, সম্পদ নাই সম্পদ চেয়ে নেবেন। হাদিসে পাক তো বলে দিচ্ছে আমি দেব। সুবহানাল্লাহ বলেন না? আল্লাহ আমাদেরকে কবুল করুক। অনেককে আবার পাবো না, আগামী জুমাতেও যদি আল্লাহ নাই সাক্ষাৎ হবে, আবার না হতে পারে, আমাকে একটু ক্ষমা করে দিয়েন। খুব ভয়াক্রান্ত, শারীরিক নিজেকে নিজে ঠিক রাখতে পারছি না, পাক কেমন করে কোথা থেকে কোথায় বসাচ্ছি। তারপরও তো আজকে 5 মাস রাতটা দিন বানিয়ে শেষ করে দিলাম। আমার মনিব তো বাঁচিয়ে রেখেছেন, আমিন বলবেন না? আজকে আমরা দোয়া করব আমাদের সভাপতি সহ যারা মসজিদ বেনা থেকে আজ পর্যন্ত দুনিয়া থেকে চলে গেলেন, আল্লাহ যেন ওদেরকে জান্নাতবাসী করেন, ওদের জিন্দেগানির গুনাহ যেন আল্লাহ ক্ষমা করে দেন। আর বিশেষ করে আজকেও সাইডে পারেন, আমি তো শুক্রবার তো আর থাকবো না, তারপরে তো বিদায়, বেশি দিয়েন না, মসজিদের কালেকশন তো শেষ, আবার বেশি দিলে মনে ব্যথা পাবেন। তবে একটা নোটিশ খেয়াল করেন, আজকে ইবাদত কবুল হওয়ার টাইম না, আজকে কিন্তু একটা হাদিস আছে সদকা আদায় করা। সুবহানাল্লাহ বলবেন না? তা আপনার বাড়ির এতিম কোথায়, গরিব কোথায়, আপনজন স্বজনরা কোথায়, পান নাই। এই মক্কম সুযোগ দিয়ে বেশি না 1 টাকা, আমাদের অর্থ সম্পাদক হাসতেছেন, 1 টাকা আসেনি, পারবেন? পারবেন না মনে হয়। সদকা দিলে বলা দফা হয়, গুনাহ মাফ হয়, আশা পূরণ হয়। সদকা দিলেই জান্নাত কাছে, জাহান্নাম দূরে। আর সখী ও হাবিবুল্লাহ, সদকা দিলে খোদার বন্ধু হওয়া যায়। রাসূল পাকের বাণী আমি শুনাই দিলাম। এখন না, আগে আমরা তওবা করব, তওবার পূর্ব মুহূর্তে, কেন সেটা ওই মুনিরাতে বলে দেবো। আলহামদুলিল্লাহ বলেন না? কেন আমরা আজকে খালি বের হব? সবাই ভরপুর হয়ে বের হবে ইনশাআল্লাহ। আমার মনিবের কাছে কোনো কিছু অভাব আছে? সেই জন্য আজকের এই পূর্ণ রাতটুকু ইবাদতের মধ্যে, রিয়াজতের মধ্যে, জিকির আজকারের মধ্যে কাটাবেন। খেয়াল রাখবেন, মৃত্যু ইদা জা আজালুহুম লা ইস্তাখিরুনা সাআতাম ওয়া লা ইস্তাকদিমুন। মৃত্যুর দূত যখন আসবে সাথে সাথে আপনাকে লাব্বাইক বলতে হবে, উপায় নাই, বেঁচে থাকতে পারবেন না। সুতরাং আমাদের বেলাল সাহেব একদিন তো বিবি, সন্তান, ভাই কাউকে বলে নাই যে আমি অসুস্থ, আমার একটু খেদমত করো। এরকম আপনাকে সবাইকে চলে যেতে হবে।
নিশ্চিত ওনার কোনো ইবাদত আল্লাহ কবুল করে ফেলেছেন। সেজন্য দুনিয়ার মধ্যে কোনো বিমার দিয়ে কষ্ট না দিয়ে ওনাকে আল্লাহ নিয়ে গেলেন। একটি ছেলেদের নাই, মনে মনে এটা বলতেই মাথা নিচু করে ফেলতেন। আমি বলবো যে না, ওনাকে ছেলে না দেওয়া মানে ছেলের চাইতে বড় নিয়ামত আল্লাহ ওনার জন্য রেখে দিয়েছে। এখন তো বুঝে ফেললাম এই হাদিসের মেজদাকের মধ্যে কেউ কারো কাছে ছেলে নাই, কারো কাছে মেয়ে নাই। আল্লাহ আমাকে ছেলে দাও না, বলে যে আমি যা করি তোর বালার জন্য করি। তোকে যদি আমি এখন ছেলে দিতে, তোর চোখ একটা কানা করে দিতে হবে, পা একটা পঙ্গু করে দিতে হবে, এটা মর্জিয়া মওলা। আমি মুনিব যাই করি, কাউকে এখানে নাই, কাউকে মৃত্যুর আগে, কাউকে মৃত্যুর পরে, কাউকে কবরে, কাউকে হাসরে। এটা জোরে বলেন না সুবহানাল্লাহ। আপনি মাথা খারাপ করবেন না, আল্লাহ যাই করে বান্দার ভালোর জন্যই করে, আল্লাহ কবুল করুন। সেই জন্য কারো দুঃখ দেখে হাসবেন না, হাসার সাথে সাথে ট্রান্সফার হয়ে যায়। কাউকে খারাপ দেখে আপনি ইবরত হাসিল করেন, কাউকে বলতে যেয়েন না, দেখবেন যারা বলা বলি করে সাথে সাথে ট্রান্সফার হয়ে যায়। নিজের কাছে না হলেও কোনো আপনজনের কাছে চলে আসে, ঠিক না? আল্লাহ আমাদেরকে হেফাজত করুক। তো আজকের রাতটুকু বড় ইবাদতের রাত, বেশি না পারলেও নিজের মায়ের সাথে বাবার সাথে একটা মোবাইলের মাধ্যমে, টেলিফোনের মাধ্যমে, কিন্তু হুজুর আমার মা বাপ তো চলে গেলেন মরা, আপনি চোখ বন্ধ করে নিজের ঘরে বা মসজিদে বসে আমি আমার মায়ের কদমের মধ্যে বসলাম, আমি আমার বাবার কদমের মধ্যে বসলাম। মৌলা, আমার মা আমার বাবা আমি দেখতে পাচ্ছি না, আমাকে দেখতে পাচ্ছে। আরেকটি হাদিস এখানে আছে, আজকের রাতে যারা নেককার মইয়ত আপন রুটা ঘরে আসে, আপন রুটা ঘরে আসে। আজকে ইবাদতের রাতে ঘরে আসা রুটা যদি কোনো আপনজনকে ইবাদতে দেখে, রুটার সাথে সাথে আল্লাহর দরবারে হাত তুলে ফরিয়াদ করে। আর যদি ইবাদতের মধ্যে রত না পায়, ওই মইয়ত আল্লাহর দরবারে আপিল করে। আল্লাহ সবাইকে ছেলে দিলি, মেয়ে দিলি, ইবাদত পৌঁছাবার জন্য সুযোগ করে দিলি, আমি কোন অপরাধ করলাম? তখন আস্তে আস্তে ডাউন হতে থাকে। নাউজুবিল্লাহ বলবেন না? হায় হায় হায়, খেয়াল রাখবেন। আগের যুগের মধ্যে মানুষ সায়া বা পেটিকোট, লুঙ্গি, এই জাতীয় জিনিস আপনার, এটা কি হাত ছাড়ার মধ্যে, আপনারা কি বলেন যে এটা হাইসের মধ্যে দেওয়া যেত না কেন? আমার দাদুকে জিজ্ঞেস, কেন? না না না, বিশিদবার দিন মইয়তের নেককারদের রু আছে। এখন আমি বললাম তুমি দেখেছো দাদু? উনি বললেন যে তুই আমার সাথে থাকিস। একদিন বৃহস্পতিবার রাতের 12টা সাড়ে 12টার দিকে দেখতে পাচ্ছি একটা সাদা কাপড় পরিধান করা। দাদু বলতে লাগলেন জানালা দিয়ে দেখ, ভয় পাইস না, ভয় পাইস না। উনি চেহারা দেখাচ্ছিলেন না, উনি ঠিক হাইস ছাড়া বরাবর দাঁড়িয়ে পশ্চিম দিকে দাঁড়িয়ে আছে। তা আমি বললাম দাদু কাউকে বলিস না, যারা যে দাসের উপর তাকে, উনি তাহাজ্জুদ গুজরান করতেন, 103 বছর বয়স, তাহাজ্জুদ ছাড়তেন না। তো ওনাকে বললাম যে আমাকে দেখাইতে পারবেন? আমাকে দেখাইলেন নাতি হিসাবে। খবরদার ডাক্তার দিস না, আমি তো আমার ভিতরে নাই। চেহারা দেখাচ্ছে না, একটা সাদা কাপড় পরিধান করা, হাত চেহারার মধ্যে দাঁড়িয়ে আছে। এগুলো হলো অরিজিনাল না, এগুলো রু। বিভিন্ন সুরতে দেখা দেয়, তোমরা সোচ্চার থাকো যে আমাদের নজর তোমাদের দিকে আছে। এই জন্য মইয়ত মারা যাওয়ার পর 40 দিন পর্যন্ত মইয়তের ঘরে নাচ গান, বিভিন্ন ধরনের শরীয়ত বিরোধী কোনো কাজ করা নিষেধ। 40 দিন পর্যন্ত মইয়তের রুর রক্তটা লাগা থাকে। আল্লাহ আমাদেরকে তৌফিক দান করুক। বাবা, আমি ওয়াজ করতাম, আজকে অনেক নাচ ছিল, কিন্তু করব কি, 10টা স্পিকার এখান থেকে যেতে যেতে বেশি যাবে লাম্বুরহাট। আল্লাহ আমাদেরকে কবুল করুক। একটু জোরে বলবেন না? পৃথিবীর জগতের মধ্যে আমার প্রিয় মাহবুব গোটা জগৎকে মাথায় দিয়ে জানান দিয়ে দিলেন যে আমার উম্মতকে মুক্তি দিতেই হবে। মাওলা কেন আমাকে রহমতুল্লিল আলামিন নবী করে বানাইলেন? জোরে বলবেন না সুবহানাল্লাহ? এই জন্য রহমতুল্লিল আলামিনের উম্মতের মামলায়
এত সুন্দর পঙ্কুক্তি, এক তরফ রহমতে एक तरफ बख्शिशे, कैसे कैसे ये अनाम उम्मती के लिए बन के खैरुल वरा, बन के खैरुल वरा आ गए मुस्तफ़ा, बन के खैरुल वरा आ गए मुस्तफ़ा, हम फ़कीरों के बेहतरी के लिए बन के खैरुल वरा, बन के खैरुल वरा आ गए मुस्तफ़ा, हम गुनहगारों के बेहतरी के लिए एक तरफ बख्शिश है, एक तरफ रहमत है, एक तरफ बख्शिश है, एक तरफ रहमत है, कैसे कैसे ये अनाम उम्मती के लिए बन के खैरुल वरा, बन के खैरुल वरा सलातुनिया। आपकी फरकत ने मारा या नबी, दिल हुआ गम चेदु पारा या नबी सलातुनिया। आला हजरतेर एकटा कली ना बोले पाচ্ছি না, সুবহানাল্লাহ বলেন না। बद सही चूर सही मुजरिम नाकार सही, बद सही चोर सही मुजरिम नाकार सही, आई वो कैसा ही सही है तो करीमा तेरा सरातुनिया। दिल अबस खौफ से पत्ता से उड़ जाता है, पल्लहल का सही बारी है भरोसा तेरा सरातुनिया। एक में क्या मेरे इस आँख की हकीकत कितनी, एक में क्या मेरे इस आँख की हकीकत कितनी, मुझसे 100 लाख को काफी है इशारा तेरा, मुझसे 100 लाख को काफी है इशारा तेरा सरातुनिया। আল্লাহ সবাইকে কবুল করুক, আমিন। বাবা বলতে বলতে আধা ঘন্টা বক্তব্যে থাকবো, ঘড়ির দিকে নজরও পড়ে নাই। আল্লাহ সবাইকে কবুল করুক, আজকের লাইলাতুল বরাতকে কবুল করুক। আল্লাহ আমাদের প্রত্যেকের অফুরন্ত নাজ ও নিয়ামত দিয়ে ভরপুর করে দিন। দেখুন পৃথিবীর জগতের মধ্যে লাইলাতুল বরাত, বছরের 5টি রাত, এই সব কিছু পাওয়ার মূলে এই আলা হযরতের 3টি কলি পড়লাম না, এই 3টি কলির মধ্যে আমার রহমতুল্লিল আলামিন। আল্লাহ বলতে লাগলেন যে আমার প্রিয় রসুল যেটা শপথ নিয়েই নিলেন, সুবহানাল্লাহ, ওয়াল্লাহি ইযান লা আরদা ওয়া ওয়াহিদুন মিন উম্মতি ফিন্নার,
মওলা আমি অতক্ষণ পর্যন্ত জান্নাতে কদম দেব না। রাসূল কতক্ষণ? যতক্ষণ আমার একজন উম্মত জাহান্নামের মধ্যে থেকে যাবে। সুবহানাল্লাহ, জোরে বলবেন না? এর চাইতে বড় দয়া মায়া আর কি আর কিছু হতে পারে? শপথ দিয়ে বললেন যে আল্লাহ ওয়াল্লাহি ইজান, এটা হরফে শর্ত। আল্লাহকে শর্ত দিচ্ছেন যে আমি যাব না। মওলা কেন? বলছে একজন নারী পুরুষ আমার উম্মত থাকতে পারবে না। যতক্ষণ থাকবে অতক্ষণ আমি জান্নাতে কদম। এখন আল্লাহ বলতে লাগলেন ইয়া রাসূলুল্লাহ, আমি তো কিয়ামতটা বরপা করছি আপনার শান দেখাইতে। আসাব আইয়াবাসাকা রাব্বুকা মাকামান মাহমুদা। উচ্চ আওয়াজ দিয়ে বলুন না সুবহানাল্লাহ। বস ইতনা সবব इन्हें कदे बज़ में महशर का कि तेरी शान महबूबी दिखाई जाने वाली है। कुछ आवाज दे बोल ना सुभान अल्लाह। মাহবুব, আজকে শুধু আপনার শানটা কি রকম ওটা দেখাবার জন্য আমি কিয়ামত বরপা করলাম। সবাই হিসাব নিকাশ নিয়ে মজনু থাকবে, আর আপনার আশিকরা শুধু লাফালাফির মধ্যে মজনু থাকবে। ঠিক না? কেন কেন বলা যাবে না? আমরা কি এখন নবী দেখলাম? কিন্তু নবীর সালাম আছে না নাই? মুস্তাফা জানের রহমত আছে না নাই? আর যখন নবী দেখবো মামলা কি হবে? সুবহানাল্লাহ বলেন না। हश्र में जब के देखे नबी को उम्मती कहेंगे खुशी से, हाँ उम्मती कहेंगे खुशी से आ रहा है वो देखो नबी जी आ रहा है। जिनकी कांद पे कमली है काली भर दे जोली, भर दे जोली मेरी या नबी जी भर दे जोली मेरी या नबी जी। लौट कर मैं उन नवासों का सदका आता हो, दर पे आया हो, दर पे आया हो बनकर। আল্লাহ সবাইকে কবুল করুন। এরকম বলতে থাকবো। আর আজকে তো আমরা মদিনার রওজা অনেক হাজার কিলোমিটার দূরে, ঠিক না? আর আজকে তো আমরা মদিনার রওজায় তো বসে গেলাম। আপনি বলবেন হুজুর এখন দূরে, এখন রওজা। সুবহানাল্লাহ বলেন না? হ্যাঁ, আমার মুস্তাফা, আমাদের ঈমান আমাদের মাঝে হাজির ও নাজির। কারণ আন-নবিয়্যু আওলা বিল মুমিনিনা, আপনি যদি মুমিন হয়ে থাকেন তাহলে নবী আপনার কাছ থেকে দূরে নয়, জানার চাইতে কাছে। আর আপনি মুসলমান হয়ে থাকলে আমার কিছু বলার নাই, ঠিক না? তা আমরা তো মুমিনের দাবিদার। একটু জোরে বলবেন না সুবহানাল্লাহ। আমরা কিসের দাবিদার? মুমিনের দাবিদার। তো আলা হযরতুল কলি ঠিকই বলল, উনকে নেসার কুই कैसे ही रंज में हो, उनके निसार कोई कैसे ही रंज में हो। जब याद आ गए, जब याद आ गए सब गम बुला दिए। उनकी महकने दिल के गुलचे खिला, जिस राह चल गए कूचे आने दुया डूबो दो
अब तो तुम्हारी जानिब आने दो या डूबो दो, अब तो तुम्हारी जानिब किश्ती तुम्हीं पे चोड़ी, किश्ती तुम्हीं पे चोड़ी, लंगर उठा दिए हैं उनकी, गुलचे खिला दिए हैं, जिस राह चल गए कूचे बसा दिए हैं। बोलें ना सुबहानाल्लाह। सब किचुर मूले আমার মাহবুব নবী, সেজন্য আল্লাহ হাত্তা ইউহাক্কিমুকা ফিমা শাজারা বাইনাহুম, জোরে বলুন না সুবহানাল্লাহ। মুমিন হয়েই গেলে আল্লাহর পরে নবীকে এক নম্বরে রাখতে পারলে সুবহানাল্লাহ। পারলাম না তো মুমিন হতে পারলাম না। কিসের নামাজ, কিসের রোজা, কিসের হজ, কিসের যাকাত, কুল্লুহুম ফিন্নার ইল্লা বিল্লাহ ওয়াহিদা, 72টি দল জাহান্নামী, একটি দল জান্নাতি। ক্বালু মান হিয়াল মিল্লাহ, ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মা আনা আলাইহি ওয়া আসহাবি। উচ্চ আওয়াজ দিয়ে বলুন না সুবহানাল্লাহ। বুঝতে কি কষ্ট হলো? আল্লাহ আমাদেরকে কবুল করুক। আজকের লাইলাতুল বরাতকে আল্লাহ কবুল করুক। যারা এতিমদের পাগল, এই জন্য আজকে তোবার ইন্তজাম তো আজকের মতন আর পাবো না, যদি বেঁচে আসে আবার দেখা হবে। এই জন্য আমার মনসা হলো কেউ কিছু মনে করলেও করুক গা, আমার কিচ্ছু আসে আর যায় না। আমি তো মোস্তফার দরবারে কামিয়াবি পেয়ে যাব। আমিন বলবেন না? আমরা কি গুনার গাড়ি এখান থেকে বের হতে চাই? আল্লাহ আমাদেরকে একদম পরিপূর্ণ ঝেড়ে ঝুড়ে এমন তওবা করব, আল্লাহ যেন আমাদেরকে আর কোনোদিন গুনাহের মধ্যে মুবতলা না করে। যদিও বা বুঝতে পারলেন আমি গুনাহ করেছি, সাথে সাথে মনিবের দরবারে দোয়া যে ক্ষমা চেয়ে নেবেন, একটি ভালো কাজ করে ফেলবেন খারাপ কাজের সাথেই, আল্লাহ আমি আর করব না। সুবহানাল্লাহ বলেন না? আল্লাহ সবাইকে কবুল করুন। আজকের মাহফিলকে আল্লাহ কবুল করুন। আমরা মিলাদ করব। মিলাদের পর যেখানে আছেন প্রতি লাইনে একজন করে আপনি কোনো শুধু একটু আমার জন্য দোয়া করলে হবে। আজকে আমি যাওয়ার আগে যত টাকা আমার ভাগের সব ফাইলিংয়ের জন্য দিয়ে দিচ্ছি। আমি অনেকে জানেন না, আমি 5 মাস 10 দিনে 15 লক্ষ টাকা আমার 3 ভাগের 1 ভাগ বুকটুক দিয়ে না, একটু দোয়া করে। আমি 15 টন রড 1000 ব্যাগ সিমেন্ট দিয়ে দিয়েছি। ডিউ কাটিয়ে ফেলছি, কিছু বাকি রাখলাম আর কি, পারি নাই। যদি আগামী পরশু যদি পারি আমি শুরু করে যাবো। আমি মেয়েদেরকে অ্যাডমিশন দিতে পারছি না, জায়গা নেই। অরিজিনাল মেয়েদেরকে বের করে দিতে হচ্ছে আমার, কিন্তু এটা আমার বাবার নিষেধের মধ্যে পড়ে গেল। আমি তো ঘরের মধ্যে আর নিয়ে রাখতে পারবো না মেয়েদেরকে। এত মেয়ে আসতে লাগলো, আল্লাহু আকবার। নিশ্চিত আপনাদের দোয়া আমি কামিয়াব পেয়েছি। আজকে দোয়া হবে, যার মন চাই এতিমের মাথা গুজাবার জন্য। আমার একজন ভাই এখানে বসার নাম বলতে নিষেধ আছে বলে কামিয়াবির সাথেই 50,000 টাকা। কে বললো জানি না, না জানি আমি এটা থাক করে রেখে দিয়েছি। প্রথম এই টাকাগুলো আমি প্রথমে এই 2য় নম্বর কাজের মধ্যে ব্যয় করে দেবো। আমিন বলুন না? তো আপনারা দোয়া করবেন আমার জন্য, সাদিক যেন ভালো রাখে। আগামী শুক্রবারের পরে হয়তো 9 তারিখে আমার যাত্রা, আর শুক্রবার পাচ্ছি না। কোনো আমার দ্বারা আঘাত পেয়ে থাকলে ক্ষমা করে দেবেন। কোন সময় কাকে চলে যেতে হয় জানি না। আল্লাহ মৃত্যুর আগে মৃত্যুর প্রস্তুতি নেওয়ার তৌফিক দান করুন। আমার এতে মেয়েদের প্রতি আপনারা খেয়াল রাখবেন। আমি যদিও বা চলে যাই, আপনারা একটু মনে রাখবেন, কারণ আমাকে যারা ভালোবাসে, আমাকে যারা জানে, আমি কোনো ফ্ল্যাট বাড়ি নি নাই, কোনো বিল্ডিং করি নাই। অতক্ষণ করব না যতক্ষণ 10 লাখ মেয়েদের জন্য মাসিক, ছেলেদের জন্য 5 লাখ, মোট 15 লক্ষ টাকা মাসিক ইনকাম যতক্ষণ দিতে পারবো না, অতক্ষণ কোনো বিল্ডিং বাড়ি থাকার স্থান আমি করবো। ইনশাল্লাহ পারবো। যদি আমাকে একটু বাঁচিয়ে থাকার জন্য দোয়া রাখবেন। 10টি বেশ যেন আমি বিয়ে দিয়ে যেতে পারি ওদের বাবা হয়ে। তোদের শ্বশুর লাগবে না, আমি তোদের শ্বশুর। মেয়েরা বড় হচ্ছে, খুব কঠিনতা পরীক্ষার মধ্যে আছে। আমি আপনারা দোয়া করবেন যেন আমার আশাটা পূরণ করতে পারি। আমি
या नबी सलाम। सैयदी या रसूल अल्लाह व या हबीब अल्लाह, आया का रोज़ा से पर्दा उठा दो, शक्ल नूरानी दिखा दो, साथ साथ आवाज सुना दो, दिल की आरज़ू मिटा दो। या रसूल अल्लाह या हबीब अल्लाह, या सैयदल मुरसलीन का आपकी होकर जिए हम, आपकी होकर मरे हम, जब क़यामत में उठे हम, अर्ज़ इस तरह करे हम, या नबी गौसो ख्वाजा रिदा, गौसो भंडारी गाजी शेर बांग्ला, चौरबी श्री कुटी आका तैयब शाह जिनके सदका ज़िक्र रसूल, ये सलामी आज ज़ाना हो कबूल, मदीने के चांद আলহামদুলিল্লাহ।